মটনের কিমা দিয়ে 92 বছরের পুরনো। 92 বছর, থার্ড জেনারেশন। আর এই সন্ধ্যার টাইমে বৃষ্টির দিনে এরকম ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি পেলে আর কিছু চাই না। এটা স্টার্ট কে করেছিল? স্টার্ট আমার দাদু করেছিল। মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। শ্রীরামপুরের বুকে 92 বছরের পুরনো এই হেরিটেজ কেবিনটির নাম বাসন্তী কেবিন, যেটি এখনো পর্যন্ত প্রথম দিনের মতোই একই স্বাদের সুস্বাদু খাবার খাইয়ে আসছেন সবাইকে। চলো আজকে এই কেবিনটি এবং এই কেবিনটির খাবার সম্বন্ধে তোমাদের জানাই। তো প্রথমে আমরা এসে গেছি এখানে বাসন্তী কেবিনের যে কর্ণধার এই মুহূর্তের, তো তপন কাকার কাছে। তো তপন কাকার মুখ থেকে শুনে নেবো যে দোকানটা কত বছর পুরনো। কত বছর পুরনো কাকা দোকানটা? 92 বছরের পুরনো। 92 বছরের, অনেকটাই পুরনো। এটা স্টার্ট কে করেছিল? স্টার্ট আমার দাদু করেছিল। দাদু করেছিল, মানে আপনি হচ্ছেন থার্ড জেনারেশন। তো এই দোকানে মানে স্পেশাল কি কি পাওয়া যায়? আমাদের স্পেশাল মোগলাই আছে, মটন কাটলেট আছে, ফিশ ফ্রাই আছে, মাংস আছে, মটন কষা আছে, মটন কোরমা। এইগুলি কাস্টমাররা প্রেফার করেন বেশি। আচ্ছা, তো আমি প্রথমেই ঢুকে পড়েছি বাসন্তী কেবিনের কিচেন এরিয়াতে। দেখতেই পাচ্ছ তোমরা, মানে অনেকটা পুরনো এখনো পর্যন্ত। বাসন্তী কেবিন থেকে প্রথমেই নিয়ে নিয়েছি এদের ফিশ ফ্রাই আর মাছের চপ। এটা ভেঙে দেখাবো। কোটিংটা বেশ ভালোই পাতলা, ভেতরে মাছের পরিমাণ ঠিকঠাক। 80 টাকা অনুযায়ী এর থেকে বেটার এক্সপেক্ট করা উচিত না। ভেতরে ম্যারিনেশনটা, মাছের উপর যে ম্যারিনেশনটা দেওয়া আছে সেটা আমরা স্বাভাবিক যেরকম ফিশ ফ্রাইতে খেয়ে থাকি, ধনেপাতা, পুদিনা এইসবের, এটার মধ্যে কিচ্ছু নেই সেগুলোর মধ্যে। এর মধ্যে আদা, রসুন, লঙ্কা এগুলোর ফ্লেভার আমি পাচ্ছি। তো ফিশ ফ্রাইটা ট্রাই করবো আমি। টেস্টটা একটু ইউনিক লাগলো আর ভালো লাগলো, বেশ ভালো লাগলো। আর এই সন্ধ্যার টাইমে বৃষ্টির দিনে এরকম ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি পেলে আর কিছু চাই না। এটাও খুব ভালো লাগলো। তারপর এসে গেছে এখানকার মটন ব্রেস্ট কাটলেট, যেটারও দাম রয়েছে 80 টাকা। এটা ভেতরে একটা কাঠি দেওয়া হয়েছে, ভেঙে দেখাই। ভেতরে মটনের কিমা দিয়ে স্টাফিংটা করা রয়েছে। তো একবার স্টাফিংটা ভেতরে দেখিয়ে দিই। বাইরে একটা আলুর কোটিং, এটা আই থিঙ্ক আলুরই কোটিং, পেঁয়াজ, লঙ্কা দেওয়া আছে। আর এটা হচ্ছে মটনের কোটিংটা। ভালো পরিমাণে মটন রয়েছে। আমি এর আগে একটা খেয়ে নিয়েছি অলরেডি। ভালো পরিমাণে মটনের কোটিং রয়েছে। তোমাদেরকে আরেকবার খেয়ে বলছি যে কিরকম লাগে। খেয়ে দেখাই। কাসুন্দি দিয়ে খাবো, কারণ এইসব ফ্রাইড আইটেম অলওয়েজ কাসুন্দি দিয়ে বেস্ট লাগে। এবার বুঝলাম বাসন্তী কেবিনের কথা উঠতেই কেন মটন ব্রেস্ট কাটলেটের নামটা আছে। এটা দুর্দান্ত খেতে, জাস্ট অসাধারণ। এরকম গরম গরম মুচমুচে ভাজা ব্রেস্ট কাটলেট তার সাথে কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগছে। এরপর চলে এসছে এদের এখানকার যেটা সবচেয়ে বেশি নাম করা জিনিস, সেটা হচ্ছে মোগলাই আর তার সাথে মটন কষা। এখানে এটার দাম হচ্ছে 120 টাকা, যেখানে এরকম ছোট ছোট 5 থেকে 6 পিস মাংস থাকে। এটার গ্রেভিটা দেখতে পাচ্ছেন, মানে একটু ঘরোয়া, যেরকম হালকা মশলা যেরকম রান্না হয় সেরকম টাইপস অফ রান্না। এবার খেয়ে বুঝতে পারবো যে এটা কি রিচ নাকি না হালকাই। এখানে মোগলাই রয়েছে, যে মোগলাইটা এটা হচ্ছে নর্মাল মোগলাই, এগ মোগলাই বলে থাকি আমরা, যেটার দাম হচ্ছে 75 রুপিস। আর তার সাথে দিয়ে দিয়েছে আলুর তরকারি, স্যালাড, সস। আর এই আলুর তরকারিটা দেখতে পাচ্ছি অনেকটা সিম্পল আলুর তরকারি, মিন্স মশলা নেই বেশি, একদম সিম্পল। তো আমি তো কাটলারি দিয়ে খাবো না, কারণ আমি মোগলাই খাবো হাত দিয়ে। এক পিস মোগলাই নিয়ে ভেতরে কোটিংটা দেখিয়ে দিয়ে দিচ্ছি। ভেতরে রয়েছে ডিম, পেঁয়াজ, লঙ্কা। সাধারণ মোগলাইতে যেরকম কোটিং থাকে সেরকম। আমরা খেয়ে বুঝতে পারবো যে আলাদা টেস্ট কি। একদমই সস দিয়ে মাখিয়ে ট্রাই করবো। অনেকক্ষণ আগে আমাদেরকে খাবারটা দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও করতে করতে খাবারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাও ভালো লাগছে। এটা ওয়ান কাইন্ড অফ 2 টাইপস অফ মোগলাই আমি খেয়েছি এখনো পর্যন্ত। যেটা অনেকটা নরম হয় কোটিংটা, মানে বাইরের ক্রাস্টটা নরম থাকে, কিন্তু এটা হচ্ছে ক্রিস্পি ধাঁচের যে মোগলাইটা হয় সেটা, কারণ এটা কোটিংটা বিভৎস ক্রিস্পি। এখনো পর্যন্ত ক্রিস্পি রয়েছে, ঠান্ডা হয়ে গেছে তাও এখনো পর্যন্ত ক্রিস্পি রয়েছে। ভালো হয়ে গেল। এটা একবার মটনের গ্রেভি দিয়ে খেয়ে দেখবো কিরকম লাগে। মটনের গ্রেভিটা দিয়ে মাখিয়ে এর মধ্যে মটনের একটা টুকরো নিয়ে
এক পিস খেয়ে দেখবো। এটা জাস্ট সিম্পল মোগলাইটার লেভেলটা আর এক লেভেল আপ করে দিচ্ছে মটনের গ্রেভিটা। তো আমরা খাবারটা এনজয় করি, দেখা হচ্ছে। তো এখানে এক দাদাকে আমরা পেয়ে গেছি, যে দাদা অনেকক্ষণ ধরে এখানে বসে গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল। জিজ্ঞাসা করে নেবো যে এখানকার খাবার কেমন লাগে আর কতদিন ধরে খাচ্ছে। আমরা এখানে আসছি প্রায় বছর 7-8। বছর 7-8 প্রায় দিনই খাওয়া হয় নাকি এখানে? রেগুলার। সবচেয়ে ভালো কি লাগে তোমার খাবার? আমাদের এখানে ভালো লাগে মোগলাইটা, মোগলাই আর মটন কোরমাটা। মটন কোরমাটা, আচ্ছা এবারে ট্রাই করলাম না, বাট নেক্সট টাইম আসলে তোমার কথা অনুযায়ী আমি ট্রাই করবো মটন কোরমাটা। ওকে। আর ওনাদের আছে বাটার টোস্ট। বাটার টোস্ট তার সাথে চা, তার সঙ্গে আরে সন্ধ্যাটা জমে যাবে। একদম একদম। দাদাও বলছে পাশ থেকে যে সবই ভালো এখানে। তো এনারা একটা গ্রুপে এসেছেন, এখানে দেখতে পাচ্ছেন সবাইকে। এরা সবাই মিলে এতক্ষণ ধরে এখানে বসে ছিল সন্ধ্যেবেলার, আর খাওয়া দাওয়া করছিল সাথে। আর দাদা বিহেভিয়ার অত্যন্ত ভালো। বিহেভিয়ারটা আমিও কথা বললাম দাদার সাথে, খুবই ভালো। আর তুমি এখানে খাবার কেমন লাগে তুমি বলো? খুব ভালো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি, আমার বাঁ দিকে চলে যাচ্ছে শ্রীরামপুর পাঁচবাবুর বাজার, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বটতলার দিকে, আর তার মাঝখানে এই বাসন্তী কেবিন দোকানটি। তো ডো অ্যাজ ইউ লাইকে এসছি আমি, আর এখান থেকে প্রথমে নিয়ে নিয়েছি এদের ব্লুবেরি চিজ কেকটা। এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, যেটার প্রাইস হচ্ছে 100 রুপিস। টেস্ট করবো এটা। চিজ কেকে আমি এর আগে কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমাদের শুনে অফার লাগতেই পারে যে আমি চিজ কেক কোনোদিনও খাইনি, বাট হ্যাঁ সত্যি আমি কোনোদিনও খাইনি। ট্রাই করে দেখি ফার্স্ট টাইম কেমন লাগে। এক কথায় ডিসক্রাইব করলে জাস্ট মুখে দিলাম, মিলিয়ে গেল। মিষ্টিটা হালকা। অন্যান্য অনেক জায়গায় আমি কেক খেয়েছি, বা মানে চিজ কেক খাইনি, বাট অন্যান্য কেক খেয়েছি অনেক জায়গায়। তো একটা জিনিস আমি সেখানে কি খুব ব্যাড ফিল করি, আর নাম বলবো না সেই জায়গাগুলোর, বাট সেখানকার যখন কেক বা কোনো কিছু ক্রিমটা যেটা খাই টেস্ট করি, সেটা জিভের ওপরে যে আলুতে লাগলে যেমন তেল তেল করে, বাট এখানে সেই জিনিসটা একদমই পাচ্ছি না। তো এটা খুবই মানে হালকা মিষ্টি দিয়ে বানানো, আর মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আর এক বাইক নিয়ে দেখবো আমি। তো তারপরে নিয়ে নিয়েছি এখানে চকো এসপ্রেসো, যেটার দাম হচ্ছে 40 রুপিস। দাদা এটা ট্রাই করতে বললো আমাকে, আমি ট্রাই করে দেখি। কফির খুব স্ট্রং স্মেল পাওয়া যাচ্ছে, আর টেস্টেও পুরোপুরি কফির মতোই লাগছে। এত সুন্দর ডেকোরেশনটা আমার দেখে ভাঙতে ইচ্ছা করছিল না, বাট তোমাদেরকে দেখাতে হবে। তাই তোমরা যদি এখানে এসে ট্রাই করতে চাও, এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর এটার মধ্যে একটা কফির খুব স্ট্রং এসেন্স রয়েছে, আর এটারও সে একই রকমই, এটাও খুব সফট, মুখের মধ্যে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছে। মধ্যে যে মিষ্টির পরিমাণটা আছে সেটা চিজ কেকটার থেকে হালকা আপার লেভেলে রয়েছে। আমরা এখানে দেবজিৎ দাদার থেকে জেনে নেবো যে মানে দোকানটা কতদিন হলো এখানে ওপেন হয়েছে। হাই, আমি দেবজিৎ। অ্যাকচুয়ালি এটার ওনার হচ্ছে আমার ওয়াইফ দেবলিনা। এটা ওপেন হয়েছে 21 জুন, অলমোস্ট 1 মাস হতে চললো। এখানে আপনারা সব থেকে ভালো যেটা পাবেন, আমাদের এখানে কাস্টমাইজেশনটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস, যেটা আমাদের সব থেকে বেশি যে অপশনসটা অ্যাভেলেবেল আছে কাস্টমাইজেশন। অ্যাকচুয়ালি যেটা দেখেন, একটা যদি আমাদের যে নামটা দেওয়া আছে ডো অ্যাজ ইউ লাইক, ডো অ্যাজ ইউ লাইক নামটা হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক, মানে আপনি যেরকম ভাবে ডোটা তৈরি করতে চান সেরকম ভাবে তৈরি করতে পারেন। তো সেইখান থেকে আমাদের ডো অ্যাজ ইউ লাইক নামটা দেওয়া। বেসিক্যালি আপনারা কাস্টমাইজেশন কি হয়, অনেক জায়গাতে কাস্টমাইজেশন হয় কিন্তু তাদের কোনো ক্যাটলগ থাকে, তার থেকে বেছে এবং তার থেকে স্বাদ নিয়ে যেগুলো আছে সেটা দিতে হয়। কিন্তু আমাদের এখানে আপনি যেটা বলবেন আমরা সেটা করে দেবো। হ্যাঁ, অবশ্যই তার একটা রেট যেটা থাকবে সেটা হবে, কিন্তু বাট আমাদের মেন ফোকাস যেটা থাকে কাস্টমাইজেশন, আপনাদের নিজেদের ইচ্ছার মতো, এটা হচ্ছে আমাদের মেন। তাছাড়া তো এক্ষুনি ওনারা টেস্ট করলেন এবং দেখলেন, এবং অনেকেই এসছেন, যেহেতু 1 মাস হয়ে গেছে অনেকেই এসছেন এবং দেখেছেন টেস্ট কি আছে, টেস্ট কতটা কি আছে। আর একটা জিনিস আমি এখানে একটা হাইলাইট করবো, যে আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো দেখেন, মানে আমাদের স্যাভরিসের যে প্রোডাক্টগুলো দেখেন, সেগুলো কিন্তু আমাদের কোনোটা নাইট্রোজেন প্যাক করা বা এরকম নয়। আমাদের কিন্তু প্রিজারভেটিভসটা খুব কম ইউজ করা হয়। এটাই হচ্ছে আমাদের, যদি ইউএসপিস বলতে চান তাহলে এগুলি হচ্ছে আমাদের ইউএসপিস। আর এমনি তো আছে আমাদের যে অ্যাম্বায়েন্স যেটা আছে, সেটা তো একটা মেন ফ্যাক্টর। অ্যাম্বায়েন্সটা আমাদের যে কোনো ব্রাঞ্চে চলে যাবেন, আমাদের শ্রীরামপুর আছে, চুচুড়া আছে, যে কোনো ব্রাঞ্চে চলে যাবেন সেম অ্যাম্বায়েন্স পাবেন, সেম ফিল পাবেন,
এবং সেম টেস্ট পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। তোমাদের লোকেশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমার বাঁ হাতে চলে যাচ্ছে শ্রীরামপুর যাওয়ার রাস্তা, আর ডান হাতে চলে যাচ্ছে মাইস যাওয়ার রাস্তা। আর মাইসের ঠিক কাঠগোলার অপোজিটেই হিডো এজোলাই। আমরা বাস্কিন রবিন্স এসে ট্রাই করলাম এখানকার ওরিও অ্যান্ড ক্রিম আইসক্রিম, আর এটার ওপর দিয়ে চকলেট সিরাপ আর চকো চিপস আমি নিয়ে নিয়েছি। তোমাদের নিজেদের যেমন ইচ্ছা সেরকম টপিংস তোমরা নিতে পারো। আমার চকো চিপস অলওয়েজ অল টাইম ফেভারিট, তাই জন্য আমি এটাই নিয়েছি। বাস্কিন রবিন্স আগে অনেকবারই খেয়েছি, ভালোই লাগে। আমরা আইসক্রিমটা এনজয় করি। তো আপাতত টাটা, বাই। এখানকার নামটা ভুলেই গেছি। तुमसे ना हो पाएगा। এটা কি ঝোড়া লাগাবো? এটা কি ঝোড়া লাগাবো? দাঁড়া, चीटिंग करता है तू, चीटिंग 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 करता है। কাট ভাই, ওটা কাট। प्यारी समझ गई। ওয়েট 3 hours later. করেছিস?